অথচ বাংলাদেশে আজকে 30-35 বছর আপনি দেখেন যতগুলো মুভি তৈরি হয়েছে, প্রত্যেকটা মুভিতে দেখানো হয় রাজাকার কারা, রাজাকার কারা, মসজিদের ইমাম রাজাকার, মুক্তব যে চালায় সে রাজাকার, তারপর দাড়ি টুপিওয়ালা রাজাকার। তার মানে এভাবে গেরিলা মুভিটা আপনি দেখেন, এটাকে বলে মানে এই কি বলে এলিট আগ্রাসন, এলিট মিডিয়া আগ্রাসন এটাকে বলে, সেভাবে অ্যাড্রেস করা হয়েছে। কিন্তু নতুন বাংলাদেশ আমরা সেটা কখনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে দেখেন আপনার জগন্নাথ হলে, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আজকে এই বুদ্ধিজীবী দিবসে তারা এই বাংলাদেশের যারা আলেম ছিল তাদেরকে মানে রাজাকার, তারা রাজাকারকে চেনানোর জন্য তারা দাড়ি টুপিকে অ্যাড্রেস করেছে, দেখেন ছবি এঁকেছে। এটা কিন্তু এখন শুরু হয়নি, এটা আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার পর থেকে শুরু হয়েছে। হেফাজতে ইসলাম কেন প্রতিষ্ঠা হয়েছে? শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে তারা ইসলামকে, আমাদের নবীকে এবং ইসলামকে তারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ দিয়েছে। তখনই কিন্তু ইসলাম প্রিয় মানুষ হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেছে। আজকে সেম কাজটা শুরু হয়েছে। আমরা বলেছি কথিত স্বৈর শাসক চলে গিয়েছে, স্বৈর শাসক চলে গেছে, কিন্তু নতুন স্বৈর শাসকের উদ্ভব হচ্ছে। না হলে দেখেন, আপনি দেখেন রাজাকারের দিকে যদি আপনি তাকান, রাজাকার ছিল একটা মিনি বাহিনী, একটা মিনি সামরিক বাহিনী, তাদের পোশাক ছিল। আমি আপনাদেরকে শত শত ছবি দেখাইতে পারবো, তখনকার ভিডিওগ্রাফি দেখাইতে পারবো। তখনকার কোনো রাজাকারের মুখে কোনো দাড়ি ছিল না, কোনো টুপি ছিল না, কারণ তাদের ড্রেস আপ ছিল, তাদের ড্রেস আপ ছিল পুলিশের মতো। আমরা যেমন আনসার দ্বারা তাদের কাজকে সহযোগিতা করা, তেমনি তখনকার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য একটা ড্রেস আপ তৈরি করেছে, একটা বাহিনী তৈরি করেছিল। তাদের পোশাক ছিল, তাদের কোনো দাড়ি ছিল না, তাদের কোনো টুপি ছিল না। আপনি আমার ইসলাম, আমার নবী, এদেরকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এদেরকে যদি আপনি তুচ্ছ, আপনি দেখেন এই কি বলে বাউল, বাউল না, এ বাউল যারা, বাউল তো এদের তো কোনো ধর্ম নেই। বাউল শব্দের অর্থ কি? বলে বাউল শব্দের অর্থ পাগল। তো তোমরা পাগল, সব কোন ধর্মের ক্ষেত্রে পাগল হও না, ইসলামের ধর্মের ক্ষেত্রে তোমরা পাগল হও কেন? আমার নবীকে তুমি ছোট করো, কোরআনে আয়াতকে ছোট করো, হাদিসকে তুমি ছোট করো। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কেউ যদি কোরআন এবং কোরআনকে কোন আয়াতকে অবমাননা করে সে কাফের হয়ে যাবে। সেখানে তুমি পাগল হও না, তুমি তো পাগল হইয়া খ্রিস্টান ধর্মকে গালি দাও না, তুমি পাগল হয়ে বৌদ্ধ ধর্মকে গালি দাও না, তুমি পাগল হয়ে হিন্দু ধর্মকে গালি দাও না, তুমি গালি দাও কাকে? মুসলমান ধর্মকে। তুমি গালি দাও কাকে? আমাদের নবীকে। ইসলামকে তারা এমন ভাবে অ্যাড্রেস করে বলা হয় তাকে ইসলামটা হচ্ছে কি? তো ইসলামে কোনো রাজনীতি নেই। ইসলামে যদি রাজনীতি না হয় তাহলে আপনি কেন বলেন মদিনার সনদ, মদিনার ইসলাম চাই? তাহলে মদিনা কি ইসলামী স্টেট ছিল না? আল্লাহ রাসূলকে সেই স্টেটের প্রধান ছিল না? মদিনা সনদ কি কনস্টিটিউশন ছিল না? পৃথিবীর ইতিহাসে প্রথম কনস্টিটিউশন ছিল মদিনা সনদ, প্রথম কনস্টিটিউশন ছিল। এবং রাষ্ট্রনায়ক প্রধান ছিল কে? পৃথিবীর ইতিহাসে সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি সেরা মানব, এটাকে আমরা বলছি, শুধু আমরা বলি নাই। মাইকেল এছার্ট, তিনি একজন খ্রিস্টান লেখক, আমেরিকান খ্রিস্টান লেখক। তিনি একটা বই লিখেছেন 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে যারা মানব সভ্যতার ইতিহাসে প্রভাব ফেলেছেন এমন 100 জন নিয়ে উনি একটা বই লিখেছেন। উনি খ্রিস্টান, তার প্রথমে রেখেছেন, উনি সিরিয়াল করেছেন এভাবে ইম্প্যাক্টের দিক থেকে কার সবচেয়ে বেশি বড় ইম্প্যাক্ট আছে তাকে উনি সিরিয়ালে প্রথমে রেখেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেকেন্ড রেখেছেন নিউটনকে, দ্বিতীয় রেখেছেন নিউটনকে। অথচ নিউটনের আপনি কয়টা উক্তি পাবেন? তার 100টা উক্তি পাবেন, 1000 উক্তি পাবেন। আর আমাদের নবীর পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যে কিভাবে হেসেছেন, যে কিভাবে কেঁদেছেন, যে কিভাবে ঘুমিয়েছেন, যে কিভাবে স্ত্রীর সাথে কথা বলেছেন, সে কিভাবে গরিবের সাথে কথা বলেছেন, শিশুর সাথে কথা বলেছেন। আমি ওই দিন একটা হাদিস পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বাচ্চাদেরকে নিয়ে, এতিমদেরকে নিয়ে খেলছিলেন, বাচ্চাদেরকে নিয়ে খেলছিলেন। এমন সময় একজন এসে আমার বাবাটা কোথায়, মানে তার সন্তানকে ডাকছে, আমার বাবাটা কোথায়, আমার ছেলেটা কোথায়? আল্লাহ রাসূল বলছে তুমি এভাবে আমার ছেলে বলবা না। বলে কি কেন ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি যদি আমার ছেলে বলো, এখানে এতিম আছে, তারা কষ্ট পাবে, তাদের বাবা নেই। কি নবী ছিল এটা? কি নবী ছিল? একটা এতিমের চিন্তা করতেন। এতিমটা কেমন ছিল? এতিমের চিন্তা করতেন। যে রাসূল বলছেন মাল্লাম ইউরহামু সাগীরা ওয়া লাম ইউকফিরু কাবীরানা ওয়া লাইসা মিন্না। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। ইটস এ রিলিজিয়ন, ইটস এ রিলিজিয়ন। সে মাইকেল এছাড় প্রথমে রেখেছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল, ইমাম বুখারী, আমার যাওয়ার সুযোগ হয়েছে বোখারা শহর, উজবেকিস্তানের বোখারা শহরে আমার যাওয়া শুরু হয়েছে। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বর্ণনা করে, 6 লক্ষ।
তো সেই নবী সম্বন্ধে এবং মাইকেল এইচ হার্ট বলেছেন হি ইজ দ্য অনলি ওয়ান পার্সন হি ইজ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এজ দ্য সেকুলার লাইফ। একমাত্র ব্যক্তি যে ধর্মীয় জীবনে সফল হয়েছেন সাথে সাথে সেকুলার জীবনে সফল হয়েছে, একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।